স্যার আপনি তো ইলেকশনের কাজে বিভিন্ন জায়গায় ঘুরছেন, স্যার কেমন বুঝছেন স্যার? মানুষের মধ্যে প্রবলভাবে তৃণমূল বিজেপি বিরোধী একটা হাওয়া আছে। মানুষ চাইছেন একটা ইতিবাচক পরিবর্তন, এবং মানুষ যদি বুথে পৌঁছতে পারে নির্বিঘ্নে, তাহলে এবার এ রাজ্যে বামপন্থীদের উত্থান হবে। একটা কথা স্যার, ভোটের দিন যত এগিয়ে আসছে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বামপন্থীদের সঙ্গে সাধারণ মানুষ, যুব সমাজ, তরুণ প্রজন্ম, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া মহিলারাও মানে দলে দলে তারা বামপন্থী থেকে ছুটে আসছে। এইটা কীভাবে ব্যাখ্যা করবেন স্যার? দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার টানা নিয়ে আমি মোদিকে বলিনি, কারণ এগুলো অন্যান্য কমরেডরা বলেন। একটা সরকারি প্রকল্প, সরকারি টাকায়, এটা কারো ক্ষমতা নেই কেড়ে নেওয়ার। আমি বহু মিটিংয়ে বলেছি, যদি একজনেরও লক্ষ্মীর ভাণ্ডার ওরা কেড়ে নেয় বামপন্থীদের ভোট দিয়েছে বলে, সেই ঘটনাটা আমার কাছে পাঠিয়ে দেবেন, তাহলে সেই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দেব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার তিনি বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে কথা বলেছেন। ঈদ সম্প্রতি যিনি কথা বলেছেন কার্তিক মহারাজ, ভারত সেবা আশ্রম নিয়ে একাধিক কথা বলেছেন। সেই সুযোগটা নিয়ে বিজেপি এবং আরএসএস খানিকটা রাজনৈতিক সুবিধাকে পাইয়ে দেওয়ার পরিকল্পনা দিয়েই কি এই কাজ করলেন মুখ্যমন্ত্রী? আমি বলি যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস আরএসএস দ্বারা পরিচালিত। আরএসএস চায় রাজনীতি এবং ধর্মের মিশেল, মানুষ যাতে মূল ইস্যু থেকে বিভ্রান্ত হয়ে যায়, সেই কাজটাই এই রাজ্যে আরএসএসের হয়ে করছে তৃণমূল, যে কাজটা বিজেপি সরাসরি করতে পারত না। সুতরাং দুজনেই ধর্মের কথা বলছেন, তার কারণ এই দুজনই চান রাজনীতিটা ধর্মে চলে যাক, রাজনীতিটা রাজনৈতিক বিষয় না থাক। এটা হচ্ছে আরএসএসের স্ট্র্যাটেজি। উনি কিছুদিন আগে উনি একটি প্রচার মঞ্চ থেকে বললেন আমি ইন্ডিয়া জোটে নেই। তার পরবর্তীকালে আবার উনি কিছুদিন পরে বললেন আমি বাইরে থেকে সমর্থন দেব। তারপরে আবার বললেন আমি ইন্ডিয়া জোটে আছি। অথচ আগামী 1 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠক আছে, সেই বৈঠকে উনি যাবেন না বলে দিয়েছেন। আপনারা যদি আমার ইন্টারভিউ লক্ষ্য করে থাকবেন, দেখেন প্রথম দিন আমি বলেছিলাম, যেদিনকে ইন্ডিয়া জোট তৈরি হয়, যে মমতা যে প্রথম এই জোট থেকে বেরিয়ে যাবে। মমতা হচ্ছে, আবারও বলি, বিজেপির একটি গুপ্তচর সংস্থা। বিজেপির অসুবিধা হবে এমন কোনো কাজ মমতা করবে না। এবং দেখে রাখুন, এই ভোটের পর যদি রেজাল্ট এমন হয় যেখানে মমতার সমর্থনটা বিজেপির দরকার, মমতা বিজেপিকেই সমর্থন করবে। একাধিকবার আমরা দেখলাম এই রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই রাজ্যে এসে উনি বলছেন অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিজেপির ফল ভালো হবে। তাহলে কি অন্যান্য রাজ্যে বিজেপির অবস্থা কি খারাপের দিকে যাচ্ছে স্যার? আপনি ঠিক জায়গাটা ধরেছেন। ওরা এখানে এসে বলছেন আমাদের ফল ভালো হবে, তার মানে অন্যান্য রাজ্যে ওদের ফল খুব খারাপ, এটা বুঝে গেছেন। এবং সেজন্যই ওরা চেষ্টা করছে যে এখানে 42টা তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে থাকুক। আমার কাছে খবর ছিল, আমি নির্বাচনের আগেই বলেছি, বিজেপি আর তৃণমূলের আসন সমঝোতা হয়ে গেছে 18-22। এই চুক্তিতে ওদের মধ্যে ওরা নির্বাচনী প্রচার করছে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, এবার কি যে বামপন্থীদের পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় এবং রাজ্যের বিধানসভায় পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই, একজন আছে যিনি আপনি রাজ্যসভার সদস্য, এইবার রাজ্যের প্রত্যেকে কোনো প্রতিনিধি লোকসভায় বামপন্থীদের যাচ্ছে বলে আপনি মনে করছেন? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কল্যাণেই বামপন্থীদের লোকসভা রাজ্যসভায় থাকা দরকার। সুতরাং আমি তো সবসময়ই চাইব যে বামপন্থীরা তারা লোকসভায় এবং রাজ্যসভায় বেশি বেশি সংখ্যায় পৌঁছক। ধন্যবাদ স্যার।